হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর এদিকে দেখো, স্নান করে চলে এসে জামা কাপড়গুলো মিলে দিলাম। তারপর যত জামা কাপড় শুকনো হয়েছিল সবগুলো তুলে নিয়ে আসছি, কারণ ওগুলো তুলে নেব, তাহলে জায়গাটা ফাঁকা থাকবে। আর আমরা না স্নান করে বাইরে জামা কাপড় মিলি না, এই বারান্দার মধ্যেই মিলি। আর এই জায়গাটা একটু বড় আছে, তাই আর বাইরে মিলতে যাই না। এটা যেহেতু ভাড়া বাড়ি, একটু সমস্যাই হয়। আর তারপরে দেখো, এই যে ধূপ দিতে চলে এলাম, ঠাকুরকে একটু ধূপ দিয়ে নেব। আজকে ওই দুপুর 12:30 থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো তোমাদের সাথে ভাবলাম এই দুপুর থেকে আমি বিকেল পর্যন্ত যে কাজগুলো করে থাকি সেগুলো একটু শেয়ার করে থাকি। তারপরে এই যে একটু আটা মাখিয়ে নেব, 4টা মতো রুটি করে নেব। তোমরা ভাবছো তো যে স্নান করে আবার রুটি করছে কেন, দুপুরবেলায় তো ভাত খাওয়ার সময়। তো সত্যি কথা বলতে যে আমরা সকাল 10:30 নাগাদ ভাতটা খেয়েই নিই, কারণ ওই সময় হচ্ছে আমার হাজব্যান্ড স্কুলে যায়, তো তখনই ভাত খাওয়া হয়ে যায়। আর এই দুপুরবেলায় আজকে যেহেতু শনিবার, তো তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য আমি 4টা মতো রুটি করে নিচ্ছি, তাহলে ও এসে রুটি খাবে। আর আমি কিন্তু ভাত খেয়েই বসেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো যে রুটিগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি কোনো কাজ আমার ভিডিওতে এতটুকু ভালো লেগে যায়, তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিও খুবই ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো ঘড়ির কাঁটায় এখন বাজে ওই দুপুর 2টো মতো। তো আমার কিন্তু স্নান টান করে ধূপ দিয়ে আটা মাখিয়ে আটা বেলতে প্রায় ওই অনেকটাই সময় লেগে গেল। তো ভাবলাম যে 2টোর সময় তো স্কুল ছুটি হয়, তো তো চলে আসবে, তো রুটিগুলো করেই নিই আর কি, তারপরে যা কাজ করব। তা মাঝখানে আবার আমি খেতে গেছিলাম, তো খাওয়ার জন্য একটু টাইম লেগেছে। তো তোমাদের সাথে কথা বলে বলে আমি এখন রুটিগুলো করে নিচ্ছি। তো এই যে রুটিগুলো করা হয়ে গেল, তারপরে আমি রুটির সাথে খাওয়ার জন্য একটু আলু ভেজে নিয়েছিলাম। কি বলতো, আলু আর পেঁয়াজ এই যে একসাথে ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। তো দেখবে শুধু আলু ভাজার থেকে না একটু আলু পেঁয়াজ মিশিয়ে যদি ভাজা করা হয়, তাহলে এর টেস্ট কিন্তু খুবই ভালো লাগে। তো এটাই করে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, কিছুক্ষণ বসেছিলাম। তারপরে ঘুম হয়নি, এমনি শুয়েছিলাম আর কি। তারপরে এই যে জামা কাপড়গুলো যেগুলো তুলে এনেছিলাম, তো সেগুলো একটু ভাঁজ করে গুটিয়ে নিচ্ছি, কারণ ওইগুলো যদি এরকমভাবে পড়ে থাকে তাহলে দেখবে ঘরটা কিন্তু ভালো দেখায় না, একটা বিচ্ছিরিভাবে অগাছালো হয়ে পড়ে থাকে। তো তার জন্য ওগুলো গুছিয়ে এখন রেখে দেবো। তো জামা কাপড়গুলো দেখো ভাঁজ করা হয়ে গেছে, এগুলো এখন শোকেসের মধ্যে দিয়ে দেব। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই বিকেল 5:30 মতো। তো তোমাদের সামনে ওই বিকেল 5টা থেকে আমি এসেছি, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে, অবশ্যই লাইক করো আর কমেন্টে একটা জানিও। তারপরে দেখো যত এঁঠো বাসন ছিল, যেগুলো খাওয়া হয়েছিল, সেগুলো আবার ধুয়ে নিচ্ছি। বিকেলবেলায় চা খাওয়া হয়েছে, সব কিছু আবার ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে রেখে দিলে তাহলে আমার রাতের কাজটা অনেকটা কম হয় আর চাপটাও কম থাকে।
দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেল, এরপর এগুলো ধুয়ে রেখে দিচ্ছি। আর বিকেলবেলাটা আমার একটু এরকম ব্যস্ততার মধ্যেই কাটে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু আমার কেন, এটা সবারই হয় আশা করি। তো এই যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম, রাত্রেবেলা এত চাপ থাকবে না। আর এই যে তারপর একটু গাছে জল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে ব্লগটি আমি এত দূরেই রেখেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে, আর পাশে থেকো।